بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم আমি আপনাদের সামনে যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করলাম, এটি হলো আল কোরআনের সবচেয়ে সর্বকনিষ্ঠ ছোট সূরা। এই সূরাটি হলো আল কোরআনের 108 নম্বর সূরা। সূরাটি নাযিল হয়েছে মক্কাতে, আর এই সূরাতে রয়েছে মাত্র 3টি আয়াত। যদিও এই সূরাটি সবচেয়ে ছোট, আয়াত সংখ্যা কম, কিন্তু এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব অনেক অনেক বেশি। এই সূরাটি যদি আপনি তিলাওয়াত করেন তাহলে আপনার বিপদ আপদ দূর হবে, মনে শান্তি নাই, খালি অশান্তি দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরে রাখবে, মাথা থেকে টেনশন দূর হয় না, একটা পর একটা টেনশন মাথায় চাপে। এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ পাক টেনশন দূর করে দেবে। এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ পাক বান্দাকে সর্বসঠিক পথ দেখান, ঈমান বৃদ্ধি করে, ঈমান বাড়ে। আমাদের ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে, এটা আমার মুখের কথা নয়, এটা হাদিসের কথা। আজকে আমরা এই সূরাটিতে কি বলা হয়েছে সে সম্পর্কে জানব। ইন্না আতাইনাকাল কাউসার, এর অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর হে বন্ধু আপনি নামাজ পড়েন আর আপনার রবের জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর নিশ্চয়ই আপনি নির্বংশ নন, লেজ কাটা নন। যারা আপনাকে বলে তারাই হলো কি লেজ কাটা, নির্বংশ। এই সূরাটি নাযিল হয়েছিল যখন, তখন নবীজি একদিন ঘুমিয়েছিলেন। এমন সময় ঘুম থেকে উঠি হাসি দিয়ে উঠলেন। বলেন সুবহানাল্লাহ। পাশেই সাহাবীরা বসা, কিরে নবীজি অন্যদিন ঘুমিয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে এভাবে হাসি দিতে তো কখনো দেখি নাই, কিন্তু তিনি আজকে ঘুম থেকে উঠে হাসতেছে, ব্যাপারটা নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে ঘুম থেকে উঠলেন আর উঠা মাত্রই হাসতেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা কি জানতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই তোমরা জানতে পারো কেন আমি হাসতেছি। তখন নবীজি বলেন, এইমাত্র জিবরাইল ঘুমের মধ্যে আমাকে অনেক বড় সুসংবাদ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেটা হলো এই সূরা কাউসার নাজিল করে দিয়েছে। আর এই সূরার মধ্যে সবচেয়ে কি পয়েন্ট, দ্যাট ইজ দ্য মেইন চ্যাপ্টার অর মেইন ফোকাস, সেটা হলো কাউসার। সেটা কি? কাউসার। এই কাউসার আমাকে দান করেছে, এজন্য আমি খুব বেশি আনন্দিত, উল্লাসিত, এক্সাইটেড, সো এক্সাইটেড টু লিসেন দিস নিউজ। এই সংবাদ শুনে, দ্যাট মিনস গুড নিউজ, ভালো সংবাদ শুনে আমি খুব আনন্দিত। তখন নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ পাক আমাকে কাউসার দিয়েছে, এই কাউসারের মাহাত্ম্য গুরুত্ব কি তোমরা কি জানো? তখন বলে, না আপনি ভালো জানেন, আমি তোমাদেরকে অবশ্যই সে সম্পর্কে বলবো। তার পাশাপাশি আল্লাহ পাক আমাকে আর বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন। কি পড়েন? কথা বলেন, কি পড়েন? নামাজ পড়েন। ওয়ানহার, এবং কুরবানি করেন।
আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। এই সূরা আল্লাহ তার বন্ধুকে জানাই দিলেন, শুনাই দিলেন এবং সুসংবাদ দিলেন এই সূরার মাধ্যমে। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, কাউসার মানে হলো এমন এক ধরনের খাবার, এমন এক ধরনের পানি বা শরবত যেটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন তখন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইমানদারেরা রে, হো ইমানদারেরা, নিশ্চয় যারা মুমিন হয়েছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে আর ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, আর তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। আল্লাহ এখানে বলতেছে, যখন মুমিন বান্দা জান্নাতে ঢুকবে তখন সে জান্নাতের মধ্যে যাওয়ার পর নদী আসবে, সেই নদীটা হবে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী। ফিহা মিন মাইন গায়রি আসিনিন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, সেখানে স্বচ্ছ পানির নদী থাকবে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার হু, আর সেখানে থাকবে সাদা দুধের মতো এমন নদী, দুধের নদী রে ও সাহাবীরা। আর আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিন, আর থাকবে মধুর নদী। মদ আছে না, মধু থাকবে, মধু থাকবে। ওয়ানহার মিন আসালে মুসাফফান, এটা হলো মধুর নদী থাকবে। এবার যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তখন বলবো, স্বচ্ছ পানি, ক্যাচ ইট, ড্রিঙ্ক ইট, ধরো, পান করো। এই তো দুধের মতো সাদা, আরেক ধরনের শরবত পান করো। এই তো মধুর মতো মিষ্টি, এক ধরনের শরবত পান করো। এই তো মদ যে পান করতা দুনিয়ার মধ্যে, সে মদের মতো মিষ্টি লাযযাতালি শারিবিন, মদের মতো যে তোমরা স্বাদ অনুভব করতা, এই সেই স্বাদের পানি খাও। 4টা আইটেমের 4টা গ্লাস বান্দাকে দিবি। ও বান্দা রে, আমি তোমাকে 4 আইটেমের শরবত দিলাম। এ সাহাবীরা রে, কাউসার বলতে বোঝানো হয়েছে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে গেলে এই 4 ধরনের শরবত পাইবো, 4টা গ্লাস পাইবো, 4টা আইটেমের পানীয় শরবত পাইবো। কিন্তু তুমি আমার উম্মত হওয়ার কারণে হাশরের ময়দানে থাকতেই রে 4টা আইটেম মিলায়া একটা শরবত হবে, একটা পানীয় হবে, সেটা তুমি পান করবা। আর এইটাই হলো কাউসার। বলেন সুবহানাল্লাহ। কথা কিন্তু নিজের মন মতন কোরআন থেকে বলছি। 4টা আইটেমের শরবত লাগে জান্নাতে গেলে দিবি। আর আপনি আমি নবীর উম্মত হওয়ার কারণে হাশর ময়দানে এই 4টা মিলিয়ে যে একটা পানীয় শরবত হবে, সেটা কেমন হবে? আরো বেশি স্বাদু হবে না? সুস্বাদু হবে না? এই শরবত এটা দিবি, এটার নামই হইল কাউসার। এ সাহাবীরা, এবার প্রশ্ন করতে পারো, হুজুর এই শরবত দিব 1 গ্রাম 2 গ্রাম কি করো? 1 টাঙ্কি 2 টাঙ্কি 1000 2000 5000 গ্লাস তারপরে শেষ, এমন নাকি? নো নো, স্পষ্ট তাফসীর এসেছে। এই যে বললাম জান্নাতের খাবারটা আল্লাহ আসমান থেকে, ওই যে জান্নাত সে সিদরাতুল মুনতাহার উপরে, সেই জান্নাত থেকে 2টা নল, 2টা যে পানির পাইপ আছে না, এই পাইপের মতো পানি আল্লাহ হাশর ময়দানে আনবে। পাইপের মাধ্যমে এই পানিগুলো আসতে থাকবে হাশর ময়দানে। যারা
এই নবীর উম্মত হবে, আখির জামান নবীর উম্মত হবে, যারা সৎ কাজ করবে, যারা জান্নাতে হবে, নবীর পাগল হবে, নবীর মহাব্বতী বান্দা হবে, তারা ওই সময় এই পানি পান করতে থাকবে, এই পানি তাদেরকে দেওয়া হবে। পানি শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নেই। নদীর পানি খেয়ে কেউ শেষ করতে পারেও পারে পারে না, কারো শেষ করা সম্ভব না। এবার সাহাবীরা এই পানি পান করাইবে আমাদেরকে। এই পানি আপনি আমি পান করব, হাসরের ময়দানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হবে, ঠিক কিনা? হবে না? হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত হবে না? কেউ কথা কোন না, হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত হবে না? হবে কিনা বলেন? নাকি একজন দুইজন, নাকি শুধু আপনার মোরাদনের লোকই, নাকি আর কেউ পাইবো না? বাংলাদেশের মুসলমান শুধু পাইবো না, না, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত সৎ কাজকারী ইমানদার মুমিন বান্দা, নবী প্রেমিক, নবী মুহাব্বতী বান্দা হবে, প্রত্যেকটা ব্যক্তি গ্লাস পাবে। বলেন সুবহানাল্লাহ। এই গ্লাস তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, এই গ্লাস কয়টা হবে? আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেন, আকাশে যত তারকা আছে প্রত্যেকটা তারকার সমান গ্লাস আমাকে দেওয়া হবে। আজ পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে আকাশে কত লক্ষ কত কোটি তারকা আছে গণে শেষ করতে পারছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? বেগাইরে হিসাব অসংখ্য, ঠিক কিনা বলেন? এই পানি আমি বলবো, উম্মতেরা রে, এই যে ধরো পানি পান করো, আর সে নিচে অবস্থান করবে, আর পাশাপাশি কিছু উম্মত থাকবে তাদের ন্যাক কম হওয়ার কারণে তারা ওই হাসর ময়দানে থেকেও কঠিন অবস্থায় থাকবে, পিপাসার্ত হয়ে যাবে। ওই সময় আপনার আমার নবী নিজ হাতে পানি পান করে। বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর, উমর, উসমান, আলী, এই সাহাবীরা নবীদের সাথে সহযোগী থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ওই সময় পানি গ্লাস হাতে হাতে দিবে। স্পষ্ট যেমন করে আপনারা ইফতারের সময় বলেন কি, গ্লাস পাস করো, পাস করো, পাস করো, ঠিক না? একদম পিছন থেকে পাস করে দিয়ে আসো, এরকম পাস করা হবে এই সর্ব। এটার নাম হলো কাউসার। এটার নাম কি? কাউসার। মিকুন্নাত বেগেরে হার সায়াতি, মিকুন্নাত বেগেরে হার সায়াতি, নালা হে ইয়া উম্মাতি হি উম্মতি, উম্মতি হে উম্মতি, নালা হে ইয়া উম্মতি, উম্মতি উম্মতি হে উম্মতি। হাসর ময়দানে সব নবীরা নাফসি নাফসি করবো, ঠিক কিনা কর? কিন্তু আমার আপনার নবী হাবলে উম্মতি, উম্মতের উপায়কে উম্মতি উম্মতি করব, আর ওই সময় উম্মতের কষ্ট নবীজি সহ্য করতে পারবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন মাআলাইকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে, ও ইমানদারেরা রে, আমি তোমাদের মাঝখানে এমন একজন নবী পাঠাইছি, এমন একজন রাসূল পাঠাইছি যে রাসূল তোমার কষ্ট সহ্য করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এমন রাসূল পাঠাইছি। সরাসরি তাফসীর করছে, কোরআন হাদিস থেকে কথা বললে বেয়াদবি করে পাপ হবে। খেয়াল করে শুনবেন, আমি তোমাদের মাঝখানে এমন নবী রাসূল পাঠাই দিয়েছি। এই নবী হাসর ময়দানে এই আল্লাহর কথা মতো ওই সময় মা বাপ খোঁজখবর থাকবো থাকবো না, ঈশ্বর খোঁজখবর থাকবে না, কারো খোঁজখবর থাকবো না। সবাই বলবে কি, ইয়া নাফসি ইয়া নাফসি। মা বাবা বলেন, পীর বলেন, ওলি বলেন, কারো কোনো খোঁজখবর থাকবো না, সবাই হায় হায় করব। কিন্তু ওই সময় আপনার আমার নবী খালি দৌড়াদৌড়ি করবো, একবার মিজানের পাল্লায়, আবার ওই যে হাউজে কাউসার, আবার যাবে পুলসিরাতের ঘাটে। আল্লাহ, তুমি যেই পুলসিরাত বানাইছো এই জাহান্নামের উপরে, কিসের উপরে? জাহান্নামের উপরে। পুলসিরাত কেমন হবে? 10,000 বছর অ্যাঙ্গেলের উপরে, এই যেভাবে অ্যাঙ্গেল উপরে
ব্রিজ যেরকম করে উঠে না, এরকম অ্যাঙ্গেল উপর দিকে, আবার 10,000 বছর লেভেল, আবার 10,000 বছর অ্যাঙ্গেলে নিচে নামতে থাকবে। 30,000 বছর রাস্তা এই পুলসিরাত তুমি স্থাপন করেছো। এটা হলো জাহান্নামের উপরে। কিসের উপরে? জাহান্নামের উপরে। এটার উপর চমৎকার ভিডিও আমার আছে, নেটে আপনারা পাবেন। এই পুলসিরাত যখন পার হবে তখন যদি কোনো রকম কাইটটা সুইটটা পাক্কে ঝুঁকে একটু পড়তে পারে, নিচে কি জাহান্নাম, আগুন আর আগুন। এই জন্য আমার আপনার নবী ওই পুলসিরাতের ঘাটে একবার দৌড় দিব, আবার মিজানের পাল্লায় দৌড় দিব। ওই নবী, এই যে নবীর ক্ষমতা দেওয়া হয়েছে, ওই সময় সব নবীরা নাফসি নাফসি করব, কিন্তু আমার আপনার নবী কি আপনার জন্য আমার জন্য দৌড়াইব। এটা হলো এক ধরনের কাউসার। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারফি কুরআন, তাফসীর ফিজরাইল কুরআন, ঠিক কথাগুলো বলা হয়েছে। এই কাউসার আপনি আমি দুনিয়ার মধ্যে পাপ করি কিনা? করি। পাপ করার পর আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করেন কিনা? মাফ করে আবার গুনাহগুলোকে আল্লাহ চেঞ্জ করে নেক বানায় জান্নাতে ঢুকাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা পাপ করলে একটাই উড়ে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা একটা নেক করলে একটা উড়ে, 10টা কটা উড়ে? একটা নেক করলে কটা উড়ে? 10টা উড়ে। কটা উড়ে? 10টা নেক উড়ে। একদম নর্মাল সিম্পল সময় আপনি যদি ভালো কাজ করেন, কটা নেক উড়ে? 10টা নেক। আর রমজান মাসে করলে 700। কত? 700। কুল্লু আমালিন ইবনে আদম ইউদুল হাসাতু বিআশরি আমসালিয়া সাবামিয়াতু তাওফিন। এইটা হলো রমজানের হাদিস, যে হাদিসে বলা হয়েছে বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে বাড়াইতে 700 পর্যন্ত বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। এই নবীর কারণে আপনি যদি রমজান মাসে নফল আদায় করেন, কিসের সমান সওয়াব? ফরজের সমান, ঠিক কিনা? করেন ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব, ঠিক কিনা? বলে এটা হলো এক ধরনের কাউসার। তাফসীরকাররা বলেছে, আর বলেছে পূর্ববর্তী জামানার নবীর উম্মতেরা যখন শরীরে নাপাকি লাগতো, এই শরীরে এদিক দিয়ে নাপাকি লাগছে, এই যারা কাটলে কাটতে ফলাই দেয়। বলেন নাউযুবিল্লাহ। আর আপনার নবী বলছে না, এমনটা উম্মতেরে তুমি করো না, এত বড় প্রমাণ, এত বড় শাস্তি দুনিয়ার দিও না। দুনিয়া যা কিছু করবো সব তোমার মতো তুমি কি রাখবা? গোপন রাখবা। কি রাখবা? গোপন রাখবা। আর মাপ চাইলে মাপের ব্যবস্থা তুমি করবা, কিন্তু যা করার কবরে নিয়ে করো। কই নিয়ে করো? কবরে নিয়ে। আমরা বলি না, কিরে তুই তারে বাজারের মানুষের সামনে এত কথা করছিস, অপমানি করছিস, বলি কেউ কয়নি? কর। তারে আড়ালে নিয়ে কর, এক জায়গায় একটা নিরালা জায়গায় নিয়ে বল, তার অপমানই করিস না। কি করিস না? অপমানই করিস না। ঠিক আপনার আমার নবী আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে গেছে, চুক্তি করে গেছে যে আমার মধ্যে তুমি এমন করো না। আপনি আমি পাপ করলে জাহান্নামে যাব, ঠিক কিনা? বলেন যাব না? যাব। অন্যান্য নবীর উম্মতেরা আপনার হাসর ময়দানে দাঁড়ায় থাকবে, কিন্তু আমি আপনি যে ওই যে বললাম শরবত কাউসার পান করবেন, জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা যেতে পারবে? বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনার আমার নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুলবো, ঠিক কিনা? গণ সবার আগে ঢুকি না? বলেন। আপনি আমি নুরুল আমিন সরকার সাহেব, এই যে শহীদুল্লাহ সরকার সাহেব, রমেশ প্রধান সাহেব নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ হইলে আইসা পড়ে আল্লাহ নবী চেহারা চিন্না নামগুলো দইরা উমুকের ছেলে নুরুল আমিন, উমুকের ছেলে উমুক, এইভাবে দইরা ওই পুলসেতের ঘাটে নিয়া সবেরে লইয়া যখন জান্নাতের সামনে যাইব, আর জান্নাতের তালা খুইলা সবাই জান্নাতে ঢুকবো, তারপর অন্যান্য নবীর উম্মতরা পারমিশন পাই। বলেন সুবহানাল্লাহ। তাফসীরকাররা বলেন এটাও কি কাউসার? এটাও কি কাউসার অন্তর্ভুক্ত। এই যে সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? করো আসলে রমজান নবীজি একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, সাহাবীরা রে তোমরা কি আমল করো, কি নেক আমল করো। পূর্ববর্তী জামানার নবীর উম্মতেরা এত নেক আমল করতো, সারাদিন ধর্মযুদ্ধ করতো, রোজা রাইখা, কি রাইখা? রোজা রাইখা ধর্মযুদ্ধ করতো, আর রাতের বেলায় দাঁড়ায় সারা রাত নফল নামাজ পড়তো, এত নেক আমল করতো।
তাদের হায়াত জিন্দিগি অনেক ছিল, ঠিক কিনা বলেন? আর তোমরা তো রাত্রে এসার নামাজ পড়ে গিয়ে ঘুমাও, ঠিক কিনা? আবার তাহাজ্জুদের সময় উঠো, দিনের বেলা দিনের কত কাজকর্ম করো, কত কি করো। এই লোকটা সামন নামে ব্যক্তিটা, এই ব্যক্তি সারা দিন রাত কোনো কাজকর্ম কিছু নেই, শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এমন সময় সাহাবীরা শুই না অবাক হয়ে গিয়েছে, ও আল্লাহ রাসূল আপনি কি বললেন? ওই নবীর উম্মতেরা তো শত শত বছর, 400 500 700 বছর জিন্দেগি পাইছে, আমরা তো মাত্র 60-70 বছর পাই, ঠিক কিনা কোন? এই অল্প জিন্দেগিতে কি নেক আমল করব, কি লইয়া কবরে যাবো, হাস আমাদের কি নেক লইয়া উঠমু, আমরা তো সেখানে লজ্জায় পড়ে যাব। ব্যাংকে গেছে একজন কোটিপতি, সে চেকের মধ্যে লিখেছে যে 5 কোটি টাকা মাত্র, ঠিক কিনা বলেন? লেখ না, আপনারা লেখেন না চেকের মধ্যে লাস্টে কি মাত্র লিখতে হয়, এটা কি রুল, ঠিক না? যে 5 কোটি টাকা অনলি, ঠিক কিনা বলেন? 5 কোটি টাকা মাত্র। পাশে একজন আমার মতো মনে করেন গেছে ব্যাংকে 5,000 টাকা জমা দিল। কত হাজার? 5। এখন উনি ভাবে বাপরে বাপ, 5 কোটি আমার জীবনেও দেখি নাই, এত টাকা জমা দেওয়ার লাস্ট লাগছে মাত্র আমি দিব 5,000, আমি কি লিখুন? আমি লিখুন নাই, কি লিখুন? নাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই জামানার নবীর উম্মতেরা বয়স পাইতো বেশি, আমল করতো বেশি, তাদের আমলের সামনে আমরা কিছুই না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ও আল্লাহর নবী আপনি সাহাবীদের কথা শুনা চিন্তিত হয়ে গিয়েছেন, নো টেনশন ডু ফুর্তি, আপনি টেনশন করবেন না, আপনি হাসি মুখী হয়ে যান। কেন জিবরাইল? কারণ হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বন্ধু, আপনার প্রভু আপনাকে কি দিয়েছেন? কদর দিয়েছেন। সার্টেনলি লর্ড হ্যাভ গিভেন ইউ শবে কদর, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার তো আপনি কি দিয়েছেন? শবে কদর দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর এই সূরার মধ্যে বলা হয়েছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাল মানে রাত্র, কদর মানে কদর রাত্র, খৈরুন মানে ভালো, খৈরুন মানে কি? ভালো। মিন আলফি, মিন মানে হইতে, আলফুন মানে হাজার, আলফুন মানে কি আরবিতে হাজার, মিয়াত মানে 100, আলফুন মানে কি হাজার, শাহরুন মানে কি মাস। তাহলে অর্থ দাঁড়ায় যে শবে কদর রজনী 1000 মাসের চাইতে বেশি কি উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, এই শবে কদরে একটা রাত্র ইবাদত করলে এত সওয়াব পাওয়া যাইব, অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আপনার উম্মতেরা আমি আপনি যদি শবে কদরে সারা রাত জেগে জেগে ইবাদত করি তার সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিসাবে দেখা গেছে যে শবে কদরে এক রাত্র 1000 মাস ইকুয়াল টু 12 মাসে 1 বছর না? তাইলে এরকম 1000 মাসে 83 বছর 4 মাস হয়। কত বছর? 83 বছর। এখানে উপস্থিত 83 বছর বয়স হয়েছে, আজকে না সন্দেহ আছে না? আপনাদের এখানে আসেন যাবে 83 বছর বয়সের মুরব্বী এখনো বেঁচে আছে না? এখানে আমার সন্দেহ হয়, ঠিক কিনা? এখন কটা লোক আছে সমাজে? এক রাত ইবাদত করলে এত সওয়াব। ও বন্ধু, কাউসার মানে হইল এই যে আপনার উম্মতকে সবে কদর দিল, সবে কদর দিল, এই সবে কদর রাত্রিটা এত উত্তম, এত ভালো, এটাও একটা কাউসার। এটাও কি একটা কাউসার।